এইচএমপি ভাইরাস শনাক্তে স্থলবন্দরগুলোয় মেডিকেল টিমের কার্যক্রম শুরু। স্বাস্থ্য পরীক্ষা শেষে পাসপোর্টধারীদের দেয়া হচ্ছে প্রবেশের অনুমতি। ইমিগ্রেশনে এখানে ট্রিটমেন্টের সুযোগ নাই, আমরা আমাদের মেডিকেল টিম বসিয়েছি। ইন্ডিয়া থেকে আগত যাত্রীদের আমরা চেক আপ করতেছি, যেমন টেম্পারেচার আছে কিনা, সর্দি কাশি অ্যাজমা সমস্যা আছে কিনা। কাউকে এখনো পর্যন্ত আমরা শনাক্ত করতে পারিনি, এখনো কোনো আমরা সেরকম পাইনি। ব্রাহ্মণবাড়িয়ায় সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না এলজিইডি সেতু। যশোরের ৩ মহাসড়কে খানাখন্দ আর ধুলার রাজ্য। এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। ধুলোবালি যে অবস্থা, তাতে আমরা খুব কষ্ট পাচ্ছি। 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা টাইম লাগে। চাঁদপুর পৌরসভায় লঙ্ঘিত গ্র্যাচুইটি আইন। বছরের পর বছর ধর্ণা দিয়েও টাকা পাচ্ছেন না অবসরপ্রাপ্ত 59 কর্মকর্তা কর্মচারী। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর স্থলবন্দরগুলোয় নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। কার্যক্রম শুরু করেছে মেডিকেল টিম। ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে দেওয়া হচ্ছে প্রবেশের অনুমতি। এখন পর্যন্ত নতুন ভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। করোনার মতোই চীন থেকে উৎপত্তি নতুন এইচএমপি ভাইরাসের। আক্রান্ত একজন রোগী এরই মধ্যে শনাক্ত হয়েছে বাংলাদেশে, তাই ছড়াচ্ছে আতঙ্ক। ভাইরাস শনাক্তে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে স্থলবন্দরগুলোয়। দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে মেডিকেল টিম। ওখানেও ইমিগ্রেশনের সময় আমাদেরকে চেক আপ করাইছে, সবাইকে মাস্ক পরাইয়ে দিছে, মাস্ক পরাই দিয়ে এবার শেষ হয়েছে। আবার বেশি হিসাবে হিলি ইমিগ্রেশন, এখানেও আবার স্বাস্থ্যসেবা পরীক্ষা করে স্ক্রিনিং করে তারপর এখান থেকে বর্ডার ক্রস করতে দিই। নিজের সেফটির জন্য পরীক্ষা করাটা খুবই ভালো, যাতে নিজেদের মধ্যে না ছড়ায়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে কোনোভাবেই যেন এই ভাইরাস দেশে প্রবেশ করতে না পারে, সে কারণেই বাড়তি সতর্কতা। শারীরিক পরীক্ষা শেষে তবেই দেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে পাসপোর্টধারীদের। ইন্ডিয়া থেকে আগত যাত্রীদের আমরা চেক আপ করতেছি, যেমন টেম্পারেচার আছে কিনা, সর্দি কাশি অ্যাজমা সমস্যা আছে কিনা, সিওপিডি আছে কিনা, এগুলো আমরা দেখতেছি। এরপরে সতর্কতামূলক কথা বলতেছি। এরপরেও যদি কোনোটা সন্দেহভাজন মনে হয় তাহলে পরবর্তী ব্যবস্থার জন্য আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে। ইমিগ্রেশনে এখানে ট্রিটমেন্টের সুযোগ নাই, আমরা আমাদের মেডিকেল টিম বসিয়েছি। তারা এটা যদি দেখতেছেন, যদি কারো এই বিষয়ে যারা অসুস্থ না তাদেরকে আমরা ইমিগ্রেশন করতেছি। যদি মেডিকেল টিমের নিকট প্রতীয়মান হয় যে কেউ অসুস্থ, তাহলে তারা মেডিকেল টিম তাদের ব্যবস্থা নেবে। সতর্কতা জারি হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। পাসপোর্টধারী যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা হচ্ছে, মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কোনো যাত্রীকে। ইন্ডিয়া থেকে যারা আসছে যে যাত্রীরা, তাদের যে টেম্পারেচারটা দেখছি, তাদের শরীরে কোনো সমস্যা আছে কিনা, সর্দি জনিত জ্বর, এইটাই দেখছি। কাউকে এখনো পর্যন্ত আমরা শনাক্ত করতে পারিনি, এখনো কোনো আমরা সেরকম পাইনি। নতুন এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, আখাউড়া বন্দরে যেতে চাই আমার সহকর্মী মহিউদ্দিন মিশু সেখানে রয়েছেন। মিশু, সতর্কতা আর সচেতনতার এই বন্দরে কি উদ্যোগ নেওয়া হয়েছে, বিস্তারিত সেখানকার অবস্থা আমাদেরকে জানাবেন। ইশরাত, আপনাকে ধন্যবাদ। গতকাল থেকে কিন্তু এই যে এইচএমপিভি যে ভাইরাস সম্প্রতি চীন এবং ভারতে যে একাধিক ভাইরাসে শনাক্ত হওয়ার পরে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে সেখানে কিন্তু মেডিকেল টিম একটি গতকাল উদ্বোধন করা হয়েছে এবং সেখানে তাদের কার্যক্রম হলো ভারত থেকে যে সকল যাত্রীরা বাংলাদেশে প্রবেশ করবে তাদের তাপমাত্রা কিন্তু হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে তাদের কিন্তু তাপমাত্রা চেক করছেন এবং সেইটা গতকাল সকাল 8টা থেকে কিন্তু সন্ধ্যায় 6টা পর্যন্ত তাদের এই কার্যক্রম পালাক্রমে 5 জন তাদের এই কার্যক্রম অব্যাহত রেখেছে এবং আজকেও কিন্তু সকাল থেকে এই কার্যক্রম অব্যাহত আছে এবং এই পর্যন্ত কিন্তু তাদের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু কোনো ধরনের এই এইচএমপিভি যে ভাইরাস
সে ভাইরাসের কোনো শনাক্ত রোগী কিংবা কাউকে কিন্তু রোগী শনাক্ত করতে পারেনি এবং কোনো রোগী পাওয়া যায়নি। যদি কোনো রোগী পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া সেখানে কিন্তু তাদের এই রোগী রাখার সেই সুব্যবস্থা রাখা হয়েছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা যে স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক এবং সিভিল সার্জন শাখাওয়াত হোসেন কিন্তু এই আখাউড়া স্থলবন্দরে ইমিগ্রেশনের এই মেডিকেল যে টিম সেখানে কিন্তু মেডিকেল বিভাগের যে এই টিম উদ্বোধন করেন এবং এই কার্যক্রম কিন্তু তাদের আজকেও রয়েছে এবং এই ধারাবাহিকতা কিন্তু চলতে থাকবে বলে আমাকে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ এবং আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে বিশু। চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল কর্মী হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে নেওয়া হয়েছে। গতরাতে পৌর সদরে শিল্প বাণিজ্য মেলায় দুই গ্রুপের সংঘর্ষ বাধে। পুলিশ জানায় আধিপত্য বিস্তারের জেরেই এই ঘটনা ঘটে। মিরসরাই বিএনপির সদস্য সচিব জাহেদ গ্রুপের সাথে পৌরসভার যুবদলের আহ্বায়ক কামরুল ইসলামের সমর্থকদের সংঘর্ষ হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে যুবদল কর্মী মুন্নাকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সেতু নির্মাণের 1 বছর পেরোলেও কোনো সংযোগ সড়ক তৈরি করা হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এই সেতুটি এখন স্থানীয়দের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। নিজেরাই বাঁশের মই তৈরি করে তার মাধ্যমে সেতু দিয়ে চলাচল করছেন গ্রামবাসী। মানুষের চলাচল সহজ করতে নির্মাণ করা হয়েছিল সেতুটি, অথচ ঝুঁকি নিয়ে বর্তমানে সেতু ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার হুড়ুয়া কাঠালিয়া আঞ্চলিক সড়ক দুই পাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের চলাচলের জন্য 2023-24 অর্থবছরে 21 লাখ টাকায় সেতুটি নির্মাণ করে এলজিইডি। অবকাঠামো নির্মাণ হলেও 1 বছরেও তৈরি হয়নি কোনো পাশের সংযোগ সড়ক, যে কারণে সেতুটি পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারছে না গ্রামবাসী। যেতে পারতেছে না, ভাঙ্গা অসুবিধা পড়া আচ্ছা তখন লাগে, গাড়ি পাইতেছি না, কষ্ট হইতেছে না। রাস্তার কাজে লাগে যাইতে পারতেছি না, রাস্তার কাজ চলতেছে না, তার জন্য যাইতে পারতেছি না আমরা। শুধুমাত্র হাঁটা পথে চলাচলের জন্য সেতুর দুই পাশে বসানো হয়েছে বাঁশের মই। জরুরি প্রয়োজনে এই পথেই চলাচল করতে হয় স্থানীয়দের। সংযোগ সড়ক না থাকায় যানবাহন উঠতে পারে না সেতুতে। দুই পাশে মাটি নাই, এটা মানুষের এখানে গাড়ির রাস্তা আছে, গাড়ি যাইতে পারে না, সাক্ষাতে চলাচল করতে হয়। এই অঞ্চলটার যত লোক আছে দিনাজপুর বাজার এই অঞ্চলটার রাস্তা দিয়ে এটার মধ্যে এই ব্রিজটার লেগে আটকে আছি। বুড়া মানুষ উঠতে পারে না, নামতে পারে না, ছেলেপেলেরা পড়ে যায়, মানুষজন ঠিক মতো যাতায়াত হয় না, গাড়ি যায় না। ঠিকাদারের গাফিলতির কারণেই যে সেতুর অ্যাপ্রোচ সড়ক তৈরি হয়নি তা জানা আছে উপজেলা নির্বাহী কর্মকর্তার। তবে দ্রুতই সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস দেন তিনি। সংশ্লিষ্ট যে ঠিকাদার আছে তার গাফিলতির কারণে এটা করা হয়নি, তো আমরা এটা জরুরি ভিত্তিতে আমরা এটা সম্পন্ন করব। চলাচল নির্বিঘ্ন করতে সেতুর দুই পাশে সংযোগ সড়ক দ্রুত নির্মাণের দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। যশোরে খানাখন্দে ভরা 3 মহাসড়কের প্রায় 33 কিলোমিটার অংশ, সাথে ধুলোবালির ছড়াছড়ি। ভোগান্তিতে যাত্রী ও চালকরা। সড়ক বিভাগের উদাসীনতায় দীর্ঘদিন ধরে সংস্কারহীন রাস্তাগুলো। উঠছে প্রচণ্ড ধুলা, তার সাথে বেহাল সড়ক, উঠে গেছে পিচ, কোথাও ছোট বড় গর্ত। এমন চিত্র যশোর ঝিনাইদহ মহাসড়কের। নিত্যসঙ্গী ভোগান্তি, দুর্ঘটনা, মানুষের মৃত্যুপাত। এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মানুষের বিনাশ হতে পারে। ধুলোবালি যে অবস্থায়, তাতে আমরা খুব কষ্ট পাচ্ছি। খুব খারাপ অবস্থা, ছোট গাড়িগুলো তো সে বড় গাড়ি এমনভাবে দেশে যাচ্ছে। একই চিত্র যশোর বেনাপোল মহাসড়কেও। খানাখন্দের কারণে ধীর গতিতে চলছে গাড়ি, এতে স্থলবন্দরে পণ্য আমদানি রফতানিতে বাড়ছে বিড়ম্বনা। ভোগান্তি বেড়েছে যশোর খুলনা মহাসড়কেও। গন্তব্যে যেতে লাগছে বেশি সময়, মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনাও। রাস্তার পরে কি সলিং দিয়ে চলাচল করা যায়? 2 বছরের ভিতরে যদি এরকম হয় অবস্থা, তাহলে তো কাজের মান্য প্রশ্ন থেকেই যায়। ওভারলোডিং বেশি কেয়ারিং হয়, সেজন্য এই রোডটা বিশেষভাবে খেয়াল রাখা উচিত। 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা টাইম লাগে, আর আমাদের যে নিয়মটা সেই নিয়মে আমরা চলাফেরা করতে পারছি না। সড়ক সংস্কার সহ 4 দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। একাত্মতা জানিয়েছে নাগরিক অধিকার আন্দোলনও।
নিম্নমানের ম্যাটেরিয়াল সেখানে ব্যবহার করেছে। ব্যবহার করার কারণে এই রাস্তা অতি দ্রুত সময়ের মধ্যে মাত্র 1-1.5 বছরের মধ্যে কিন্তু এই রাস্তাগুলো ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে। যশোরের স্থলপথে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি এই সড়ক পথে হয়ে থাকে। তাহলে এই সড়ক যদি অসুস্থ হয়, এই সড়ক যদি খারাপ থাকে, তাহলে আমদানি রপ্তানি কাজ ব্যাহত হবে এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হবে। কাজের টেন্ডার প্রক্রিয়া চলমান বলে জানালেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরুর আশ্বাস দিলেন তিনি। 2টা টেন্ডার আহ্বান করা হয়েছে, আরেকটা টেন্ডার আহ্বান করা হবে। যেগুলো প্রক্রিয়াধীন আছে, দরপত্র মূল্যায়ন শেষে আমরা হয়তো ঠিকাদারকে কার্যাদেশ প্রদান করতে পারবো। সড়ক বিভাগের তথ্যমতে যশোর ঝিনাইদহ মহাসড়কের 16 কিলোমিটার এখন বেহাল, আর যশোর খুলনা ও যশোর বেনাপোল মহাসড়কে খানাখন্দে ভরা 17 কিলোমিটার। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা। সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কে ছিল কর্মসূচি। শ্রমিকদের অভিযোগ, গত 3 মাস ধরে বেক্সিমকো পার্কের শিল্প প্রতিষ্ঠান নানা কারণে বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েন প্রায় 40,000 শ্রমিক। মানবেতর জীবনযাপন করছেন তারা। চাকরিতে পুনর্বহাল এবং বন্ধ কারখানার খুলে দেওয়া সহ নানা দাবি দাওয়া তুলে ধরেন শ্রমিকরা। গ্র্যাচুইটির টাকা পেতে বছরের পর বছর ঘুরছেন চাঁদপুর পৌরসভার অবসরপ্রাপ্ত 59 জন কর্মকর্তা কর্মচারী। অভিযোগ, গ্র্যাচুইটি ফান্ডের অ্যাকাউন্টে বেসিক বেতনের 50 থেকে 200% পর্যন্ত টাকা জমা দিয়েছেন পৌরসভার শীর্ষ 5 কর্মকর্তা। ঘটনা জানাজানি হলে দেখা দেয় ক্ষোভ। প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তারা। চাঁদপুর পৌরসভা কার্যালয় গ্র্যাচুইটি টাকা পেতে বছরের পর বছর ঘুরছেন অবসরপ্রাপ্ত 59 জন কর্মকর্তা কর্মচারী। শীর্ষ পর্যায়ের কর্মকর্তা গ্র্যাচুইটি ফান্ডে টাকা জমা দিয়েছেন নিজেদের ইচ্ছে মতো। এছাড়াও অভিযোগ রয়েছে গেল 2 মাস যাবৎ কোনো কর্মচারীর বেতনও রয়েছে বকেয়া। সবাই বলে দিবে, কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না, এটা আসলে আমরা এখনো ঠিক জানি না। সুন্দরভাবে সবকিছু সুষ্ঠুভাবে আইনগতভাবে নিয়ম নীতি মানেই করাটা উচিত। চাকরি শেষে ঝামেলা ছাড়া টাকা পেতে সকল প্রক্রিয়া গুছিয়ে রেখেছেন পৌরসভার 5 কর্মকর্তা। গ্র্যাচুইটি ফান্ডের অ্যাকাউন্টে প্রতি মাসে বেতনের প্রায় 50 থেকে 200% পর্যন্ত টাকা জমা দিলেও বিভিন্ন অজুহাত রয়েছে তাদের। একজন কর্মচারী যে টাকাটা পায় আমরা তার থেকে 4 গুণ বেশি টাকা পাই। সেই হিসাবে চিন্তা করতে গেলে যে আমাদের টাকার পরিমাণটা একটু বেশি আসে, সেই হিসাবে তো আমরা কিছু বাড়াই না, কোনো পার্সেন্ট না। 100-200% নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু যারা কাছাকাছি যাদেরকে দেওয়া হচ্ছে, আসলে যারা এই কথাটা উঠে আসছে তারা খুব সম্প্রতি রিটায়ারমেন্টে চলে যাবে, তাদেরকেও আমরা আসলে এই 100-200% জমাইলেও তাদেরকে অবসরে টাকা পরিপূর্ণ দেওয়া সম্ভব হবে না। নিয়ম নাই এভাবে দেওয়া, তাহলে আপনি আমাকে যখন আমি এলপিআর এ যাব, আপনাকে আমাকে সেই টাকা দিতে পারবেন? 90 লাখ টাকা দিতে পারবেন? আমি তো এই টাকাটা নিয়ে আস্তে আস্তে নিয়ে ওই যে আমাদের যার যার অ্যাকাউন্ট আছে ওটা জমা দেয়। গেল 20 ডিসেম্বর অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যান পৌরসভার নির্বাহী প্রকৌশলী AHM শামসুদ্দোহা। এরপরই বেরিয়ে আসে আর্থিক অনিয়মের এমন তথ্য। সাধারণ কর্মচারীদের ক্ষোভ সামাল দিতে প্রশাসক বরাবর অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান পৌরসভার শ্রমিক নেতা। আমাদের টাকা আমরা আমাদের অ্যাকাউন্টে জমা করব, আর বাকি যারা আছে তারা এভাবে এই অফিসে ঘুরতে থাকবে, এটা তো হইতে পারে না। গ্র্যাচুইটি ফান্ডের নিয়ম নীতির ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। গ্র্যাচুইটি ফান্ডটা অবশ্যই বিধিবিধানের আলোকেই সে প্রাপ্য হবে। এই ক্ষেত্রে যদি পৌরসভাতে কোনো কর্মীর গ্র্যাচুইটি ফান্ড প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়ে থাকে, তাহলে এটা আমরা যাচাই করবো এবং যাচাই করে বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নেব। চাঁদপুর পৌরসভার 59 অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর গ্র্যাচুইটি ফান্ডের 7 কোটি টাকা এখনও বকেয়া রয়েছে। তাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। পৌষ সংক্রান্তি উপলক্ষে গাজীপুরে বসেছে দিনব্যাপী গ্রামীণ মেলা। স্থানীয়ভাবে এটি জামাই মেলা নামেও পরিচিত। কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে মাছের পসরা সাজিয়ে বসেছেন মাছ বিক্রেতারা। রুই, কাতলা সহ বাহারি মাছ সাজিয়ে বসেছেন বিক্রেতারা। স্থানীয় জামাই এবং শ্বশুরদের মধ্যে চলছে বড় মাছ কেনার প্রতিযোগিতা।
মেলায় অংশ নিতে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন মাছ বিক্রেতারাও আসছেন দূর দূরান্ত থেকে। মেলায় মাছ ছাড়াও আসবাব, তৈজসপত্র, খেলনা ছাড়াও মুখরোচক খাদ্যপণ্যের স্টল সাজিয়ে বসেছে বিক্রেতারা। জামাই মেলা 250 বছরের ঐতিহ্যবাহী মেলা। এই মেলা আমি 5 বছর থেকে আসি। এখানে আমি লাভের দিকে আশা করে আসি না, যে লাভ লোকসান কোনটা হবে এটা বিষয় না। এই মেলাটা এই এলাকার ভিতরে সবচেয়ে বড় একটা মেলা। সবচেয়ে বেশি আসে জামাইরা। দেখা যায় মাঝে মাঝে কিছু কিছু জামাই শ্বশুরের ভিতরে প্রতিযোগিতা লাগে কে জামাই বেশি বড় মাছ কিনতে পারে না শ্বশুর বেশি বড় মাছ কিনতে পারে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।